আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাবুন তো, যদি আপনি আগামী 24 ঘন্টা এমনভাবে কাটাতে পারেন যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাতেন, তাহলে প্রতিটি ছোট কাজও ইবাদতে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক দৈনন্দিন রুটিন জানব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু ছোট সুন্নাহ থাকবে যেগুলো অনেকেই জানে না। প্রথম সুন্নাহ, ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করা এবং ঘুম থেকে ওঠার দোয়া পড়া সুন্নাহ। এরপর মিসওয়াক বা দাঁত পরিষ্কার করা এবং ওযু করা উত্তম। দ্বিতীয় সুন্নাহ, ফজরের প্রস্তুতি। সময় মতো ফজরের নামাজ আদায় করুন। ফজরের পর কিছু সময় আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত এবং দোয়ায় ব্যয় করুন। এবার সকালে দিনের কাজ শুরু করার আগে আল্লাহর উপর ভরসা করুন। হালাল উপার্জনের জন্য চেষ্টা করাও ইবাদতের অংশ। তারপর খাবারের আদব। খাওয়ার আগে বিসমিল্লাহ বলুন, অবশ্যই বিসমিল্লাহ বলবেন, এবং ডান হাতে খান। নিজের সামনে থেকে খান, অপচয় করবেন না। খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করুন। এরপর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতে বলেছেন: মানুষের সঙ্গে আচরণ। হাসি মুখে কথা বলুন, সালামের প্রচলন করুন, সত্য কথা বলুন, কাউকে কষ্ট দেবেন না। 6 নাম্বার সুন্নাহ, 5 ওয়াক্ত নামাজ। দিনের প্রতিটি কাজের মাঝে নামাজকে অগ্রাধিকার দিন, এটা খুব ইম্পর্ট্যান্ট। সুন্নাহ সহ নামাজ আদায়ের চেষ্টা করুন। সন্ধ্যায় আমল, 7 নাম্বার সন্ধ্যায় জিকির ও দোয়া পড়ুন। সম্ভব হলে কিছু সময় কোরআন তিলাওয়াত করুন। 8 ঘুমানোর আগে ওযু করে ঘুমান। ঘুমানোর আগে নির্ধারিত দোয়া পড়ুন। সম্ভব হলে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফু দিন। এর থেকেও ভালো যদি আপনি আয়াতুল কুরসি পড়েন এবং ডান কাতে শোয়ার চেষ্টা করুন। এভাবেই ছোট ছোট সুন্নাহ আমাদের পুরো দিনটিকে ইবাদতে পরিণত করতে পারে। মনে রাখবেন, ইসলামে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং আরও সহিহ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।